जय हिंद। आज के আমরা পড়ব চ্যাপ্টার 5 রাইটস অফ আনপেড সেলার এগেইনস্ট দ্য গুডস। সেকশন 45 কি বলছে? আনপেড সেলার ডিফাইন করছে 1 দ্য সেলার অফ গুডস ইজ ডিমড টু বি অ্যান আনপেড সেলার উইদিন দ্য মিনিং অফ দিস অ্যাক্ট। এই সেকশনে আনপেড সেলার কথাটার মানে কি? এতে বলছে when the whole of the price has not been paid or tendered, মানে যখন বায়ার যেই গুডসটা কিনছে সেটার পুরো টাকা যখন সেলারকে না দেয় বা অফারও না করে তাহলে সেটা হচ্ছে আনপেড সেলার। যেমন ধরো উদাহরণ, অমিত সৌম্যের কাছে একটি মোবাইল বিক্রি করলো 20,000 টাকায়। সৌম্য 15,000 দিল আর বলল যে বাকি টাকা পরে দেবে। অমিত পুরো টাকা পায়নি, তাই এখন অমিত হচ্ছে আনপেড সেলার, কারণ ওর বাকি 5,000 টাকা এখনো ডিউ রয়েছে। বিতে কি বলছে? when a bill of exchange or other negotiable instrument has been received as a conditional payment and the conditions on which it was received has not been fulfilled by reason of the dishonor of the instrument or otherwise। কি বলছে? চেক বা অন্য কোনো আদান প্রদানের মাধ্যম যখন ব্যর্থ হয়ে যায়, যদি বায়ার চেক বা বিলের এক্সচেঞ্জে কোনো গুডস কেনে আর সেটা ডিসঅনার বা বাউন্স হয়ে যায়, তাহলে এখানে কি হবে? আনপেড সেলার হবে। ধরো উদাহরণ, রাহুল একটি ল্যাপটপ বিক্রি করলো 40,000 টাকায়। যে বায়ার সে চেক দিয়ে ল্যাপটপটা কিনলো, এবার কি হচ্ছে? সেই চেকটা বাউন্স করে গেল, তাহলে রাহুল এখনো টাকা পায়নি, তাহলে রাহুল হচ্ছে আনপেড সেলার। দুয়ে কি বলছে? ইন দিস চ্যাপ্টার দ্য টার্ম সেলার ইনক্লুডস এনি পারসন হু ইজ ইন দ্য পজিশন অফ আ সেলার অ্যাজ ফর instance an agent of the seller to whom the bill of lending has been endorsed, or a consumer or agent who has himself paid or is directly responsible for the price। কি বলছে? সেলার বলতে শুধুমাত্র যে বিক্রেতা তা নয়, আরও কাকে বোঝানো হয়েছে সেলার মানে? এই লতে সেলার মানে শুধুমাত্র আসল বিক্রেতা নয়, মানে আসল যে সেলার সে নয়, সেই ব্যক্তিও বোঝানো হয় যিনি বিক্রির অবস্থানে দাঁড়িয়ে কিছু বিক্রি করছে। যেরকম আমরা বলি না অনেক সময় সেলসম্যান, হ্যাঁ না, কারণ ব্র্যান্ড অনেক কিছু হতে পারে, কোম্পানি অনেক কিছু হতে পারে, কিন্তু তার বিহাফে হয়ে যে কোম্পানির মধ্যে যে মানুষগুলো দাঁড়িয়ে সেল করছে তাদেরকে আমরা সেলার বলে থাকি। বাট অ্যাকচুয়ালি কে সেলার? যে প্রোডাক্ট তৈরি করছে। তাহলে বিক্রেতার এজেন্ট যার নামে গুডস পাঠানোর কাগজ মানে বিল অফ লেন্ডিং রয়েছে, কনসাইনার বা পণ্য প্রেরক যিনি নিজের পকেট থেকে দাম দিয়েছেন বা যার দায়িত্ব মূল্য পরিশোধ রয়েছে। উদাহরণ, তপন একটি মাল পাঠালো রাহুলের কাছে এবং সেই মালের এজেন্ট হয়ে রমেশ বিল সমেত নিয়ে গেল। এবার যদি রাহুল টাকা না দেয় রমেশকে, তাহলে এখানে রমেশ কি হয়ে যাবে? আনপেড সেলার হয়ে যাবে। নেক্সট সেকশন 46 আনপেড সেলার্স রাইটস। ওয়ানে বলছে যে সাবজেক্ট টু দ্য প্রভিশনস অফ দিস অ্যাক্ট অফ এনি ল ফর দ্য টাইম বিং ইন ফোর্স, নট উইথ স্ট্যান্ডিং দ্যাট দ্য প্রপার্টি in the goods may have passed to the buyer, the unpaid seller of goods as such has by implications of law। unpaid seller এর কি কি রাইটস আছে, মানে কি কি অধিকার আছে? এখানে আনপেড সেলারের মোট 3টে মেন অধিকার আছে। এতে বলছে এ লিয়েন অন দ্য গুডস ফর দ্য প্রাইস ওয়াইল হি ইজ ইন পজেশনস অফ দেম। যতক্ষণ পর্যন্ত গুডসের উপরে বায়ারের দখল থাকে এবং দাম পুরোপুরি পরিশোধ হয়নি, ততক্ষণ তিনি সেই গুডসের নিজের কাছে রেখে দিতে পারেন। উদাহরণ, অমিত একটি টিভি বিক্রি করলো 30,000 টাকায়। বায়ার এখনো পুরো টাকা দেয়নি, টিভি এখনো অমিতের গুদামে রয়েছে, তাহলে অমিত সেই টিভিটি ছাড়তে বাধ্য নন, তাহলে এটা হচ্ছে লিয়েন। বিতে বলছে ইন কেস অফ দ্য ইনসলভেন্সি অফ দ্য বায়ার এ রাইট অফ স্টপিং দ্য গুডস ইন ট্রানজিট আফটার হি হ্যাজ পার্টেড উইথ দ্য পজেশনস অফ দেম। বিতে বলছে যদি বায়ার গুডস পাঠিয়ে দেন এবং পরে জানতে পারে বায়ার আছে সে হচ্ছে দেউলিয়া, মানে ইনসলভেন্ট হয়ে গেছে, তার কাছে কোনো টাকা পয়সা নেই, তাহলে তিনি গুডসের পরিবহন চলাকালীন অবস্থায় সেটাকে আটকে দিতে পারে। যেমন বায়ার রাহুল দিল্লি থেকে কলকাতায় মাল পাঠালেন ট্রাকে করে, রাস্তায় খবর এলো যে বায়ার সে দেউলিয়া হয়ে গেছে, মানে ইনসলভেন্সি ঘোষিত হয়ে গেছে। তখন রাহুল কি করলো? সেই মাঝে রাস্তায় সেই গুডসের গাড়ি ও
ও থামিয়ে দিতে পারলো এবং রিটার্ন নিয়ে নিল নিজের গুডসকে, যে না আমি আর পাঠাবো না বাইরের দেশে আমার গুডসকে। তাহলে এটাও একটা রাইটস আছে। সিতে কি বলছে, এ রাইট অফ রিসেল অ্যাজ লিমিটেড বাই দিস অ্যাক্ট। রিসেল মানে পুনরায় বিক্রি করা। আইনে নির্দিষ্ট সীমার মধ্যে বিক্রেতা সেই পণ্য পুনরায় বিক্রি করতে পারেন যদি দাম না পাওয়া যায়। কেমন? উদাহরণ, রিনা একটি ফ্রিজ বিক্রি করলেন, কিন্তু যে বায়ার সময় মতো টাকা দিল না, রিনা সেই ফ্রিজ অন্য কাউকে বিক্রি করে দিতে পারবে, কারণ সে তার জন্য অবশ্যই বসে থাকবে না যে সে কখন পুরোটা, যদি এরকম কোনো কন্ট্রাক্ট হয় যে হ্যাঁ আমি এতদিনে তোমাকে টাকাটা দিয়ে দেবো, তাহলে সেটা আলাদা ব্যাপার। কিন্তু কেউ অর্ধেক টাকা দিয়ে টাকাই দিচ্ছে না আর সে তার ফ্রিজ ইউজ করবে, এরকম হবে না। সে দিব্য ওই ফ্রিজটাকে অন্য কাউকে বিক্রি করে দিতে পারবে, এটা একটা রাইট আছে। দুয়ে কি বলছে, where the property in goods has not passed to the buyer, the unpaid seller has, in addition to his other remedies, a right or withholding delivery similar to and co-extensive with his rights of lien and stoppage in transit where the property has passed to the buyer। কি বলছে, যদি গুডসের মালিকানা এখনো বায়ারের কাছে যায়নি তাহলে কি অধিকার আছে? তখন বিক্রেতার কাছে মানে সেলারের কাছে ডেলিভারি আটকে রাখার অধিকার, যা উপরের লিয়েন ও স্টপেজ ইন ট্রানজিটের সামনে শক্তিশালী। তাহলে উদাহরণ দিয়ে বুঝাই যে সেলার এখনো পণ্য ডেলিভারি দেয়নি, তিনি পুরো টাকা না পাওয়া পর্যন্ত ডেলিভারি আটকে রাখতে পারবেন। একজন আনপেড সেলার কি কি নিম্নলিখিত অধিকার রাখে? গুডস আটকে রাখার অধিকার রাখে, গুডস ডেলিভারি হওয়ার টাইম সে আটকে দিতে পারে আর রিটার্নও নিয়ে আসতে পারে, গুডসকে রিসেল করতে পারে, মালিকানা না গেলে ডেলিভারি আটকে রাখার অধিকার রাখে। এই এত কিছু আনপেড সেলারের রাইট থাকে। নেক্সট সেকশন 47, সেলার লিয়েন। কি বলছে, সাবজেক্ট টু দ্য প্রভিশনস অফ দিস অ্যাক্ট দ্য আনপেড সেলার অফ গুডস হু ইজ ইন পজেশনস অফ দেম ইজ এন্টাইটেলড টু রিটার্ন পজেশন অফ দেম until payment or tender of the price in the following case, namely। কি বলছে, যেসব ক্ষেত্রে আনপেড সেলার গুডস নিজের কাছে ধরে রাখতে পারেন মানে লিনিয়াল প্রয়োগ করতে পারেন যদি বিক্রেতা এখনো গুডসের দখলে থাকেন, মানে গুডস এখনো তার কাছে আছে, তবে তিনি নিজের ক্ষেত্রে গুডস না ছাড়ার অধিকার রাখেন যতক্ষণ না দাম পুরোপুরি পরিশোধ বা অফার করা হচ্ছে। এতে বলছে, where the goods have been sold without any stipulations as to credit, মানে পণ্য বিক্রি হয়ে গেছে, গুডস বিক্রি হয়ে গেছে, কিন্তু ক্রেডিটের নিয়ে কোনো চুক্তি হয়নি, অর্থাৎ তাৎক্ষণিক কিছু পেমেন্ট করার কথা ছিল। ধরো অরুণ একটি ফ্যান বিক্রি করলো 5,000 টাকায়, কোনো কিস্তি বা সময়সীমার চুক্তি হয়নি, অথচ বায়ার এখনো টাকা দেয়নি, তখন অরুণ লিয়েন প্রয়োগ করে ফ্যানটি নিজের কাছে রেখে দিতে পারেন। বিতে কি বলছে, where the goods have been sold on credit but the term of credit has expired, মানে গুডস ক্রেডিটে বিক্রি হয়েছে কিন্তু সেই সময়সীমা শেষ হয়ে গেছে, চুক্তি অনুযায়ী পেমেন্টের সময়সীমা শেষ। উদাহরণ, রিনা একটি ওভেন ক্রেডিটে বিক্রি করে দিল 30 দিনের মধ্যে টাকা দেওয়ার শর্তে, 30 দিন কেটে গেছে কিন্তু ক্রেতা এখনো টাকা দেয়নি, রিনা তাহলে লিয়েন প্রয়োগ করতে পারে, ওভেন আটকে নিতে পারে। সিতে কি বলছে, where the buyer becomes insolvent, ক্রেতা যখন দেউলিয়া হয়ে যায় মানে ইনসলভেন্ট হয়ে যায়, অর্থাৎ তার পক্ষে আর পেমেন্ট করা সম্ভব হয় না। ধরো রাহুল গুডস বিক্রি করলো একজন ব্যবসায়ীকে, কিন্তু পরে শোনা গেল তিনি দেউলিয়া হয়ে গেছে, এখন রাহুল সেই পণ্য ক্রেতার কাছে না পাঠিয়ে নিজের কাছে রেখে দিতে পারে। দুয়ে কি বলছে, দ্য সেলার মে এক্সারসাইজ হিজ রাইটস অফ লিয়েন নট উইথ স্ট্যান্ডিং দ্যাট হি ইজ ইন পজেশনস অফ দ্য গুডস অ্যাজ এজেন্ট অর বেইলি ফর দ্য বায়ার। দুয়ে বলছে, যদি বিক্রেতা ক্রেতার থেকে এজেন্ট বা বেলি হিসাবে পণ্যের দখলে থাকেন তবুও তিনি লিয়েন প্রয়োগ করতে পারবেন। উদাহরণ, সেলার পণ্য পাঠিয়েছে কিন্তু এখনো ডেলিভারি হয়নি, তিনি এখন বায়ার হয়ে এজেন্ট বা গুদামে বেলি, তবুও যদি দাম না পান তাহলে তিনি লিয়েন ব্যবহার করে পণ্য আটকে রাখতে পারেন, মানে যার বিহাফে আমরা এজেন্টকে দাঁড় করিয়ে রাখি সেও পণ্যকে মানে গুডসকে আটকে রাখতে পারবে।
যদি সেলার পুরো দাম না পান এবং গুডসের দখল এখনও তার কাছেই থাকে তাহলে তিনি সেলার্স লিয়েন প্রয়োগ করতে পারেন। যদি ক্রেডিট ছাড়াই গুডস বিক্রি হয়, যদি ক্রেডিটের সময়সীমা শেষ হয়ে যায় আর যদি কেউ দেউলিয়া হয়ে যায়। নেক্সট সেকশন 48 পার্ট ডেলিভারি। Where an unpaid seller has made part delivery of the goods, he may exercise his right of lien on the remainder unless such part delivery has been made under such circumstance as to show an agreement to waive the lien। কি বলছে পার্ট ডেলিভারি মানে আংশিক ডেলিভারি, মানে অল্প কিছু ডেলিভারি হয়েছে বাকি অল্প কিছু ডেলিভারি হতে বাকি। লয়ের ভাষায় বলছে যে যদি আনপেড সেলার অল্প কিছু বায়ারকে ডেলিভারি করে থাকে তাহলে বাকি যে গুডস আছে নিজের কাছে রেখে দিতে পারে লিয়েন প্রয়োগ করে যতক্ষণ না পুরো টাকা শোধ হচ্ছে। কিন্তু এর একটা এক্সেপশন আছে, যদি সেই অল্প ডেলিভারির এমন পরিস্থিতি হয় যা বোঝা যায় যে সেলার নিজের লিয়েন মানে গুডস আটকানোর অধিকার পরিত্যাগ করেছেন, তাহলে তিনি আর বাকি পণ্যের উপর লিয়েন প্রয়োগ করতে পারবেন না। উদাহরণে বলি, সুমন একজন ব্যবসায়ী 100টি চেয়ার বিক্রি করলো 1 লাখ টাকায়। তিনি 50টি চেয়ার ডেলিভারি দিয়ে দিলেন, কিন্তু ক্রেতা পুরো টাকা এখনো দেয়নি, মানে বায়ার এখনো পুরো টাকা দেয়নি। যদি ডেলিভারির সময় কোনো শর্ত না থাকে তাহলে সুমনের বাকি 50টি চেয়ার নিজের কাছে আটকে রাখতে পারবেন লিয়েন প্রয়োগ করে, মানে যতক্ষণ না দাম না পাচ্ছে ততক্ষণ ও আটকে রাখছে। এবার যদি সুমন এমনভাবে 50টি চেয়ার দেয় যা বোঝা যায় তিনি পুরো ডেলিভারিতে সম্মতন হয়েছেন, মানে তিনি জানতেন যে পুরো মাল পাঠাবেন, তাহলে তিনি লিয়েন প্রয়োগ করতে পারবেন না। শর্টে বলি, অল্প কিছু ডেলিভারি দিলে সেলার বাকি অল্প গুডসের উপর লিয়েন রাখতে পারেন যতক্ষণ না ক্রেতা পুরো টাকা দিচ্ছে। আর যদি ডেলিভারির ধরনে বোঝা যায় যে সেলার লিয়েন ছেড়ে দিয়েছেন তাহলে আর তিনি অন্য গুডসের উপরে আটকে রাখতে পারবে না। আর যদি ডেলিভারির ধরন বোঝা যায় যে সেলার লিয়েন ছেড়ে দিয়েছেন তাহলে আর তিনি বাকি গুডসের উপরে আটক রাখতে পারবে না। নেক্সট সেকশন বলছে টার্মিনেশন অফ লিয়েন। দ্য আনপেড সেলার অফ গুডস লস হিজ লিয়েন থিওরন। কি বলছে, যেসব অবস্থায় আনপেড সেলার তার লিয়েন হারান, অর্থাৎ যেসব পরিস্থিতিতে সেলার তার পণ্যের তার গুডসের উপরে জিম্মা রাখার অধিকার প্রয়োগ করতে পারে না। তাহলে কোন কোন পরিস্থিতিতে? এতে বলছে when he delivers the goods to a carrier or other bailey for the purpose of transmissions to the buyer without reserving the right of disposal of the goods। মানে যখন তিনি গুডস বাইরের কাছে পাঠানোর জন্য একজন ক্যারিয়ার বা বেলির হাতে তুলে দেন এবং পণ্যের মালিকানা নিজের কাছে রাখার অধিকার সংরক্ষণ করেন না, মানে নিজের অধিকার হারিয়ে ফেলে, তখন তিনি লিয়েন হারান। মানে সেলার মাল ট্র্যাকে তুলে দিলেন এবং চালানপত্রে উল্লেখ করলেন যে মাল পাঠানো হচ্ছে বায়ারের নাম দিয়ে, নিজের নামে কিছু রাখলেন না, তখন তিনি আর লিয়েন প্রয়োগ করতে পারবেন না। বিতে বলছে when the buyer or his agent lawfully obtains possessions of the goods। যখন বায়ার বা তার এজেন্ট আইনি উপায়ে পণ্যের দখল পেয়ে যান তখন সেলার আর লিয়েন প্রয়োগ করতে পারবেন না। উদাহরণ, যদি বায়ার গুদাম থেকে নিজের মাল নিজেই তুলে নেয় বা তার হয়ে কেউ যদি তুলে নেয় তাহলে সেলার আর সেই গুডসের আটক রাখতে পারবেন না। সিতে বলছে বাই ওয়েভার দেয়ার অফ। যদি সেলার নিজেই লিয়েন ছাড়া সিদ্ধান্ত নেন বা মওকুফ করেন, মানে ওয়েভার করেন, মানে বলে না যে আমি এই থেকে নিজেকে ওয়েভ অফ করে নিচ্ছি, মানে দায়িত্ব নিজেরটা তুলে নিচ্ছি, সেরকম। মানে সেলার যখন স্পষ্টভাবে বলেন যে আমি আর গুডসের আটক রাখছি না তখন তিনি লিয়েন পরিত্যাগ করছেন বলে ধরা হয়। দুয়ে কি বলছে, দ্য আনপেড সেলার অফ গুডস হ্যাভিং আ লিয়েন থিওরন does not lose his lien by reason only that he has obtained a decree for the price of the goods। দুয়ে বলছে, যদি সেলার আদালত থেকে পণ্যের মূল্য আদায়ের জন্য ডিক্রি আদেশ পান তাতেই লিয়েন চলে যায় না। সহজ ভাষায় মানে আপনি যদি বায়ারের বিরুদ্ধে আদালতে মামলা করে জিতে যান এবং মূল্য আদায়ের আদেশ পান তবুও আপনি লিয়েনের অধিকার হারান না যতক্ষণ পর্যন্ত উপরোক্ত এ বি বা সি কিছু না ঘটে। যদি শর্টে বলি, সেলার লিনিয়াল কখন হারায়? এক, যদি গুডস ক্যারিয়ারের কাছে
কাছে তুলে দেয় আর নিজের মালিকানার নামটা যদি না রাখে, 2 বায়ার যদি গুডসের দখল পেয়ে যায়, 3 নিজে থেকে লিয়েন ছাড়লে, কিন্তু আদালতের আদেশ পেলেই লিয়েন চলে যায় না। ওকে, জয় হিন্দ।